ক্লাসে যে এক্সট্রা ক্লাস হবে একটা, তো ওই কারণে স্যার যারা একটু লেটে জয়েন করছে লাইক 3-4 মিনিটস। সিআর তোমাদেরকে জানায় নাই? স্যার আমি সিআর স্যার, আমি জানি না স্যার। কেন আরেকজন তো আমাকে রেসপন্স করলো আগের দিন। স্যার সিআর স্যার, হ্যাঁ, তাইলে স্যার আরেকজন কে রেসপন্স করলো জানি, খেয়াল নাই আমার। ঠিক আছে, সমস্যা নাই, জয়েন করতে ভালো স্যার কথা। আমি তাহলে স্যার এখানে ক্লাসটা করি স্যার, হ্যাঁ, আর করো, যদি ইটস ওকে। অ্যাটেন্ডেন্সটা যদি স্যার একটু দিয়ে দিতেন আর কি স্যার। আচ্ছা, দিয়ে দিব না, সমস্যা নেই। স্যার আমি আছি স্যার 75 স্যার বি সেকশনের। করো, সমস্যা নেই। লাস্টে দিবে মানে Last স্যার এ? আমরা যারা বি সেকশনে আছে স্যার, হ্যাঁ, ওদেরকে স্যার একটু হ্যাঁ, দিয়ে দিব, সমস্যা নেই। চ্যাটে লিখে দিব স্যার নাকি স্যার দিতে পারবেন? যখন রোল কল করবো তখন বলো। হ্যাঁ, ওকে স্যার। বেসিক্যালি আমি আজকে একটু সিক, একটু দ্রুতই ক্লাসটা শেষ করব। তো যারা বি সেকশন ছিল ওদের তো মনে হয় আমি 4 স্ট্রোক ইঞ্জিন অপারেশনটা দিয়ে শুরু করেছিলাম বি সেকশনে। এ সেকশনে হচ্ছে লাস্ট ক্লাসে আমি 4 স্ট্রোক ইঞ্জিন অপারেশনটা শেষ করেছিলাম। সো যে কয়জন প্রবলেম নাই স্যার, আপনি এই সেকশনটাই কন্টিনিউ করেন স্যার, রেকর্ড দেখে নিন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। সো বি সেকশন মিলে 42 জন, এ সেকশনে বাকিরা কই? সো আজকে আমাদের ইনিশিয়ালি আমরা শুরু করবো হচ্ছে 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন দিয়ে। সো পেট্রোল ইঞ্জিনকে আমরা কি ইঞ্জিন বলতে পারি? কেউ বলতে পারবে? পেট্রোল ইঞ্জিনের আরেকটা নাম কি? এনিওয়ান? আচ্ছা, কারোই মনে নেই। পেট্রোল ইঞ্জিনের আরেকটা নাম হচ্ছে স্পার্ক ইগনিশন ইঞ্জিন, ঠিক আছে? যেটাকে আবার ইন শর্ট আমরা বলতে পারি এসআই ইঞ্জিন। তো আমাদের এখানে যে 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন আমরা যখন পড়ে আসছি, সেখানে আমাদের টোটাল নাম্বার অফ স্ট্রোক ছিল হচ্ছে 4টা। একটা ছিল ইনটেক, একটা ছিল কম্প্রেশন, একটা ছিল পাওয়ার স্ট্রোক অর এক্সপানশন, ঠিক আছে, আর একটা ছিল হচ্ছে এক্সস্ট। আর এই 4টা প্রসেসই আমাদের 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনে কমপ্লিট করা হবে, বাট এটা করা হবে যে 2টা স্ট্রোকের মাধ্যমে, ঠিক আছে? যে 4টা প্রসেস আমরা বললাম যে ইনটেক প্রসেস, কম্প্রেশন, দেন পাওয়ার এন্ড দেন এক্সস্ট, এই 4টাই হবে কি আমাদের 2টা স্ট্রোকের মাধ্যমে। তো স্ট্রোক বলতে আমরা কি বুঝি? স্ট্রোক বলতে আমরা বুঝি হচ্ছে যখন আমার পিস্টন টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারে যাবে, অথবা বটম ডেড সেন্টার থেকে টপ ডেড সেন্টারে যখন যাবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে একটা স্ট্রোক, এ সিঙ্গেল স্ট্রোক। সো তোমরা যদি এই স্ক্রিনে যদি তাকাও, ইন আওয়ার ফার্স্ট স্ট্রোক, সো এখানে আমার ইঞ্জিন কম্পোনেন্ট গুলো কি কি আছে? এখানে হচ্ছে একটা স্পার্ক প্লাগ, এটা হচ্ছে আমাদের সিলিন্ডার ওয়াল, এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের ভিতরের চেম্বার বা কম্পার্টমেন্ট বলি, এটা হচ্ছে আমাদের পিস্টন, এটা হচ্ছে আমাদের কানেক্টিং রড, এটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক, এটা হচ্ছে আমাদের এক্সস্ট পোর্ট, যেখানে আমাদের 4 স্ট্রোক ইঞ্জিনে এক্সস্ট পোর্টের জায়গা থাকে হচ্ছে আমাদের এক্সস্ট ভালভ। এখানে আরেকটা অ্যাডিশনাল একটা পোর্ট আছে যেটা নাম হচ্ছে ট্রান্সফার পোর্ট, এবং এখানে আছে একটা ইনলেট পোর্ট, যেখানে আমাদের 4 স্ট্রোক ইঞ্জিনে থাকে হচ্ছে ইনলেট ভালভ। সো ইনলেট ভালভ, সো ইনলেট ভালভ দিয়ে কি ইনলেট হবে, কি প্রবেশ করবে আমাদের ইঞ্জিনে, সিলিন্ডারে? ইনলেট ভালভের ভিতর দিয়ে প্রবেশ করবে হচ্ছে, যেহেতু আমরা বলছি পেট্রোল ইঞ্জিন, সো এখানে হবে হচ্ছে কি আমাদের এয়ার ফুয়েল মিক্সচার, ঠিক আছে? যদি আমরা বলতাম ডিজেল ইঞ্জিন অথবা কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন অর সিআই ইঞ্জিন, দেন উই ক্যান সে দ্যাট the only fresh air will enter into the cylinder. So now what happens here? At first, if we are considering that the piston is going upward from bottom dead center to top dead center, in this scenario you can see the exhaust port is closed and also the transfer port is closed, but our inlet port is open. So as the inlet port is open, so the fresh air fuel mixture will take entry to the cylinder, ঠিক আছে? এখন কি হবে, আমাদের এয়ার ফুয়েল মিক্সচারটা আমাদের সিলিন্ডারের ভিতরে প্রবেশ করবে।
বাট এটা প্রবেশ করার মানেই যে সে হচ্ছে আমাদের সিলিন্ডারের এই কম্পার্টমেন্টের ভিতরে যাচ্ছে সেটা কিন্তু না। তাকে এখানে যেতে হলে কি করতে হবে, তাদেরকে এই ওয়েতে এসে, এই ফাঁকা স্পেস দিয়ে এসে এই যে ট্রান্সফার পোর্টের ভিতর সাহায্যে কি করতে হবে আমাদেরকে, আমাদের যে ইঞ্জিন সিলিন্ডার যেটা আছে, যে চেম্বারটা আছে, যে চেম্বারের ভিতরে আমাদের টোটাল প্রসেসটা হবে, কম্প্রেশন অ্যান্ড কম্বাসন হবে, এটা হচ্ছে সেই চেম্বার। সেই চেম্বারের ভিতরে প্রবেশ করতে হলে কি করতে হবে, তাকে ট্রান্সফার পোর্টের ভিতর দিয়ে এসে এখানে আমাদেরকে ঢুকতে হবে। বাট এখানে কি হচ্ছে, আমাদের ট্রান্সফার পোর্টটা কি ক্লোজড, এবং আমাদের কি এক্সস্ট পোর্টটাও কি ক্লোজড। দ্যাট মিনস হচ্ছে আমার এই যে সিলিন্ডারের ভিতরে যতটুকু আমাদের এয়ার ফুয়েল মিক্সচারটা আছে সেটা কি এনট্র্যাপড, তারা কিন্তু কি বের হতে পারছে না। এবং এখানে কালারের সাথে যদি তোমরা এটা কম্পেয়ার করো, দেখো এখানে সেটা লাইটার ব্লু, এখানে হচ্ছে ডিপ ব্লু। সো ডিপ ব্লু মিনস দ্য কনসেন্ট্রেটেড, মোর কনসেন্ট্রেটেড। দ্যাট মিনস হচ্ছে আমাদের এখানে যে এয়ার ফুয়েল মিক্সচারটা আছে সেটা কি কনসেন্ট্রেশন বেশি। কারণ কি, কেন? কারণ হচ্ছে কি আমরা এটাকে কম্প্রেসড করছি, বিকজ আমাদের পিস্টনটা কি হচ্ছে, আমাদের বটম ডেড সেন্টার থেকে চলে যাচ্ছে হচ্ছে টপ ডেড সেন্টারে। as it moves towards to top dead center, the volume inside the cylinder becomes কি reduced। ঠিক আছে, আমাদের সিলিন্ডারের ভিতরে যে যতটুকু ভলিউম থাকবে সেটা কি ধীরে ধীরে কি আরো গ্র্যাজুয়ালি কি করতে থাকবে, কমতে থাকবে। এন্ড সব থেকে লিস্ট অবস্থা থাকবে কোথায়, যখন আমাদের পিস্টনটা টপ ডেড সেন্টারে পৌঁছে যাবে। সো আমরা যখন পিস্টনটা একদম টপ ডেড সেন্টারে চলে আসবে, তখন কি হবে, সাথে সাথে আমাদের এই স্পার্ক যে স্পার্ক প্লাগটা আছে, এই স্পার্ক প্লাগে আমরা কি করবো, একটা স্পার্ক ইনিশিয়েট করা হয়। তার ফলে কি হয়ে যায়, আমাদের এই সিলিন্ডারের ভিতরে কম্বাসন স্টার্ট হয়ে যায়। সো কম্বাসন হওয়ার সাথে সাথে কি হয়, আমাদের এয়ার ফুয়েল মিক্সচারে যে ফুয়েল গুলো থাকে সেগুলো কি হয়, বার্ন হয়। ঠিক আছে, যে ফুয়েল গুলো থাকে সেগুলো কি হয়, বার্ন করা শুরু করে। দ্যাট মিনস কি আমাদের কম্বাসন টোটাল প্রসেসটা কি হয়, স্টার্ট হয়ে যায়। সো কম্বাসন যখন শুরু হয়ে যায় তখন কি হয়, আমাদের এই সিলিন্ডার যেটা আছে, এই সিলিন্ডারের ভিতরে খুবই হাই প্রেসার জেনারেট হয় এবং কি হয়, হাই টেম্পারেচার জেনারেট হয়। এই হাই প্রেসার কি করবে, আমাদের পিস্টনটাকে ডাউনার ডিরেকশনে একটা থ্রাস্ট দিবে। কি দিবে? থ্রাস্ট, মানে একটা জোরে একটা ধাক্কা দিবে। এই ধাক্কা দেওয়ার ফলে কি হবে, এই ধাক্কা দেওয়ার ফলে এই ইনার্শিয়াতে অ্যাকচুয়ালি আমাদের পরবর্তী যে স্টেপগুলো থাকে, এই যে নিচে নামলো, এই যে নিচে থেকে যে ফোর্সে ধাক্কা খেলে, ধাক্কাটা খেয়ে পিস্টন কি করতে পারবে না, সিলিন্ডারের যে ব্লকটা আছে, টোটাল যে ব্লকটা আছে, ব্লক থেকে তো বের হয়ে যেতে পারবে না। কারণ কি, আমরা এখানে ক্র্যাঙ্কের সাথে কানেক্টেড। সো নিচের দিকে নেমে এসে কি আবার উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে এসে নিচে নেমে আবার কি এই পাশে কি পরবর্তী যে স্ট্রোকটা হবে, সেই স্ট্রোকে কি সে উপরের দিকে উঠে যাবে, ডিউ টু দ্য ইনার্শিয়া কামিং ফ্রম দ্যাট থ্রাস্ট হুইচ কজেস ফ্রম দ্য কম্বাসন। ঠিক আছে, এই কম্বাসনের ফলে যে থ্রাস্ট জেনারেট হবে, সেখান থেকে কি আমাদের সেই এই ইনার্শিয়াটা কাজে লাগিয়ে কি আমরা আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড ডিরেকশনে আমাদের পিস্টনটা মুভমেন্ট করে থাকে। ঠিক আছে, সো আমাদের কম্বাসনের ফলে কি হচ্ছে, এখানে আমাদের পিস্টনটা টপ ডেড সেন্টার থেকে চলে যাচ্ছে কোথায়, বটম ডেড সেন্টারে। সো পিস্টনটা যখন বটম ডেড সেন্টারে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের ইনলেট ভালভটা ক্লোজড। দ্যাট মিনস আমরা এখানে কি করতে পারছি না, আমরা এখানে আর কোনো ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচার কি করতে পারছি না, নিতে পারছি না। ঠিক আছে, আমরা কি করতে পারছি না, আমরা কোনো এয়ার ফুয়েল মিক্সচার কি আমাদের এই চেম্বারের ভিতরে নিতে পারছি না। সো নিতে না পারছি না, আবার এট দ্য সেম টাইম কি হচ্ছে, আমাদের এখানে এক্সস্ট পোর্ট এবং ট্রান্সফার পোর্ট যেটা আছে, দুটোই কি একসাথে খুলে যাচ্ছে। দুটোই কি হচ্ছে, দুটোই কি একসাথে ওপেন হয়ে যাচ্ছে। তো দুটো যখন একসাথে ওপেন হয়ে যাচ্ছে, আমাদের উপরে যে পোর্টটা ছিল যেটা হচ্ছে এক্সস্ট পোর্ট, সেই এক্সস্ট পোর্ট দিয়ে কি হচ্ছে, এক্সস্ট পোর্ট দিয়ে আমাদের যে বার্ন গ্যাসটা থাকবে আফটার কম্বাসন, যে প্রোডাক্ট আমরা পেয়ে থাকি, দ্যাট মিনস আওয়ার এক্সস্ট গ্যাস, আমরা সেটা কি হবে, আমাদের এই এক্সস্ট পোর্ট দিয়ে বের হয়ে যাবে। এবং আমাদের ট্রান্সফার পোর্ট দিয়ে কি হবে, আমার ট্রান্সফার পোর্ট দিয়ে প্রবেশ করবে কি ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচার। সো একটা বার্ন গ্যাসের ডেনসিটি বেশি থাকে নাকি একটা ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচারের ডেনসিটি বেশি হবে, কেউ বলতে পারবে? এনিওয়ান? স্যার ফ্রেশটা বেশি থাকে। ফ্রেশটার বেশি থাকে। ঠিক আছে, তো যেহেতু ডেন্সার, তার মানে কি হচ্ছে, যখন আমি এখান থেকে যখন আমরা এই চেম্বারের ভিতরে যখন আমার নতুন করে এয়ার ফুয়েল মিক্সচারটা যখন অ্যাড হতে থাকে, তখন সে কি করে, একে তো হচ্ছে যেহেতু এটা ডেন্সিটি কম, সো সে হচ্ছে কি ভিতর দিকে থাকার ট্রাই করে, এবং এই চেম্বার থেকে এক্সস্ট গ্যাস বের হওয়ার জন্য কি সে কিছুটা হেল্প করে। অ্যাজ ওয়েল এস কি হয়, আমাদের এই চেম্বার থেকে কিছু এয়ার ফুয়েল, ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচার কি হয়, আমাদের বের হয়ে যায়। দ্যাটস ওয়াই আমাদের টু স্ট্রোক ইঞ্জিনের এফিসিয়েন্সি কম। ঠিক আছে, আমাদের টু স্ট্রোক ইঞ্জিনের থার্মাল এফিসিয়েন্সি কম, বিকজ আমি যে ফ্রেশ যে ফিউল দিচ্ছি, লাইক আমি যদি 2 লিটার সে ধরো 1 লিটার তেল বা 2 লিটার তেল যদি আমি ইঞ্জিনে যদি আমি ইনটেক হিসেবে দিই, সেখান থেকে যদি সে ধরো আমার
25 ml, সরি 250 ml যদি আমাদের ফুয়েল শুধু এভাবেই চলে যায়, কোনো কাজেই না হয়, তাহলে কি হবে? আমার ইঞ্জিনটা কি অবশ্যই কি এফিশিয়েন্ট না। ঠিক আছে? তারপর যেটা হচ্ছে, যেহেতু খুব ফ্রিকোয়েন্ট দুইটা বটম ডেড সেন্টার থেকে টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারে আমাদের পিস্টনটা মুভ করে চলে আসে। সো দেখা যায় যে, এবং খুব জলদি দেখা যায় এক্সস্ট পোর্ট ওপেন হয়ে যায়। সো দেখা যায় যে এখানে আমাদের যে ভিতরে যে বার্ন্ট যে থাকে, মানে চেম্বারের ভিতরে প্রিভিয়াসলি যে এয়ার ফুয়েল মিক্সচারটা স্টোরড অবস্থায় থাকে, সেটা কমপ্লিটলি বার্ন হওয়ার আগেই এক্সস্টের সাথে বের হয়ে যায়। ঠিক আছে? সো দেখা যায় যে কম্বাসনটাও টোটালি কমপ্লিট হয় না। কমপ্লিট হওয়ার আগে কি হয়ে যায়, যেহেতু আমাদের এক্সস্ট পোর্ট ওপেন হয়ে যায় খুব দ্রুত, সে কারণে সেখান থেকে কি আনবার্নড অবস্থায় কিছু এয়ার ফুয়েল মিক্সচারও কি বের হয়ে যায়। সো খেয়াল করো, আমাদের আনবার্নড এয়ার ফুয়েল মিক্সচারও চলে যাচ্ছে, আবার ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচারও চলে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই যেটা দেখা যায় যে আমাদের টু স্ট্রোক ইঞ্জিনের এফিসিয়েন্সি কম থাকে। তো এই সেম জিনিসটা টু স্ট্রোক ইঞ্জিন বেসিক্যালি ইউজ করা হতো আমাদের ঢাকায় বেবি ট্যাক্সি, এক ধরনের ট্যাক্সি ছিল। তোমরা কি দেখেছো কখনো, বা রাইড মানে উঠেছো কখনো বেবি ট্যাক্সিতে বা টেম্পুতে? তোমাদের মনে হয় ওঠার সুযোগ হয় নাই, তাই না? না স্যার, উঠছি স্যার। উঠছো? জি স্যার। আমি যখন ছোট ছিলাম তখনই আমার ঠিক এজটা খেয়াল নাই কখন বন্ধ হয়ে গিয়েছিল, মনে হয় 2001 না বা 2000 নে মনে হয় অফ করে দিয়েছিল, আমার ঠিক খেয়াল নাই। ওটা মেইন রিজন ছিল হচ্ছে পলিউশন, এয়ার পলিউশন এন্ড হচ্ছে নয়েজ পলিউশন এন্ড এয়ার পলিউশন। বিকজ এখানে কি হচ্ছে, আনবার্নড অবস্থায় অনেক ফুয়েল কি হচ্ছে এক্সস্টের সাথে বের হয়ে যাচ্ছিল, যেটা ছিল কি আমাদের এনভায়রনমেন্টের জন্য খুবই ক্ষতিকর, যেটা হচ্ছে কি কালো ধোঁয়া। স্যার ওই যে বার্নড এয়ারটা ডেনসিটি কম কেন ফ্রেশ এয়ার থেকে? ডেনসিটি কম কারণ অলরেডি কি বার্ন হয়ে গেছে, এর ভিতরে যেই পার্টিকুলার যেগুলো ছিল, হ্যাঁ, বা সাবস্টেন্স যেগুলো ছিল ওগুলো বার্ন হয়ে গেছে। এখন তো ফুয়েল নাই ওটার সাথে, ফুয়েল তো সব বার্ন হয়ে গেছে। দ্যাটস যে দেখা যায় অপেক্ষাকৃতভাবে ডেনসিটি কম। ঠিক আছে? কারণ ওটা তো এক্সস্ট, ওর ভিতরে অ্যাকচুয়ালি জি স্যার, যাচ্ছিল, বুঝতে পারছি। ওটা তো সবগুলো আমরা ইউজ করে ফেলছি। ঠিক আছে, জাস্ট ওয়েস্টার হয়ে গেছে। এই ডেনসিটি কম দেখে আমরা দেখতে পারি যে আমাদের যদি কোনো একটা মেশিন, যে কোনো ইঞ্জিন দেখি যেখান থেকে ধোঁয়া বের হয়, বা কোনো ফ্যাক্টরি থেকে যে ধোঁয়া বের হয়, এটা কি সবসময় কি আপওয়ার্ড ডিরেকশনে যায়, ডাউনওয়ার্ড ডিরেকশনে কিন্তু যায় না। বিকজ তার ডেনসিটি হচ্ছে এয়ারের ডেনসিটি থেকেও কম, সে কারণে সে উপরের দিকে উঠতে পারে, নিচের দিকে পড়ে যায় না। বুঝা গেছে? আর আমাদের যে এলপিজি যে গ্যাসগুলো থাকে, এলপিজি গ্যাসগুলো কিন্তু ভারী। ঠিক আছে? সো এলপিজি অ্যাজ এ ফুয়েল ইউজ করার একটা প্লাস পয়েন্ট, কারণ হচ্ছে এলপিজির যে স্পেসিফিক ওয়েট সেটা হচ্ছে এয়ারের থেকে বেশি। দ্যাটস যখন এলপিজি কোনো লিক হয় সেটা হচ্ছে নিচের দিকে থাকে, এটা উড়ে চলে যায় না, নিচের দিকে পড়ে থাকে আর কি। আচ্ছা, সো এটা হচ্ছিল আমাদের টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের অপারেশনের টোটাল প্রসেস। সো এখানে খেয়াল করো, আমাদের এখানে কি হচ্ছে, ফোর স্ট্রোক ইঞ্জিনের সাথে যদি আমরা খেয়াল করি, তো সেখানে দেখো 4টা প্রসেস কমপ্লিট হওয়ার পর, এবং 4টা প্রসেস কমপ্লিট হওয়ার জন্য দেখো কি হচ্ছিল, আমাদের 4টা স্ট্রোক লেগেছিল। ঠিক আছে? আর এখানে আমাদের 4টা প্রসেস কমপ্লিট হওয়ার জন্য আমাদের স্ট্রোক লাগছে কয়টা? 2টা। সো আমরা কি খুব দ্রুত পাওয়ার স্ট্রোক পাচ্ছি, মানে 2 স্ট্রোকে কি আমরা একটা পাওয়ার স্ট্রোক পাচ্ছি, আর ওখানে 4 স্ট্রোকে একটা পাওয়ার স্ট্রোক পাচ্ছি টোটাল সাইকেল ফুলফিল হতে। সো আমাদের কি হচ্ছে এখানে, মেকানিক্যাল এফিসিয়েন্সি কি আমাদের টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিনে বেশি, যখন কি আমার এফিসিয়েন্সি আমার কোনো হেডেক না, আমার দরকার হচ্ছে পাওয়ার, আমি যত দ্রুত পাওয়ার পাবো। ঠিক আছে? সো যদি এফিসিয়েন্টও না হয়, কিন্তু যদি আমার রিকোয়ারমেন্ট থাকে শুধু পাওয়ার, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হচ্ছে কি টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিন অথবা টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। ঠিক আছে? যখন আমাদের অনলি রিকোয়ারমেন্ট ইজ পাওয়ার, নট দ্য ফুয়েল। কি স্যার টু স্ট্রোক ইঞ্জিনগুলো ইউজ করা হয় এরকম ভাবে? হয় যে বললাম তো, যখন যদি মনে করো যে হ্যাঁ তুমি কনসার্ন না, এফিসিয়েন্সি নিয়ে কনসার্ন না, তোমার যত ফুয়েল লস হলে হোক সমস্যা নেই, বাট তোমার দরকার হচ্ছে খুব র্যাপিড পাওয়ার দরকার, তখন হচ্ছে এই টু স্ট্রোক ইঞ্জিন ইউজ করা হয়। ঠিক আছে? আর আমাদের যে বিবিডিক্স ইউজ করা হতো সেগুলো তো অনেক পুরোনো আমলের, সো ওগুলোর এখন তো মনে করলো যে অনেক কিছু চেঞ্জ হয়েছে। ঠিক আছে? দ্যাটস ওই টাইমে দেখা গেছে যে ওটা খুব পলিউটেন্ট ছিল, দ্যাটস ওটা বন্ধ করে দিয়েছিল। আচ্ছা, সো এর আগে এই যে আমাদের, সো এখানে একটা জিনিস খেয়াল করো, টোটাল যে প্রসেসগুলো আছে সবগুলো কিন্তু কি অনেকগুলো হচ্ছে কি মুভিং পার্ট, লাইক পিস্টন, কানেক্টিং রড, ক্র্যাঙ্ক, তারপর হচ্ছে, এবং সবগুলো হচ্ছে খুবই হাই টেম্পারেচার জেনারেট হয়। ইউজুয়ালি একটা ইঞ্জিনের ভিতরে 3000 ডিগ্রি সেলসিয়াস
এর মতো এভারেজ 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাইজ হতে পারে, ঠিক আছে, আফটার কম্বাশন টেম্পারেচার। তো এই হাই টেম্পারেচার ইঞ্জিন ব্লক, দেন ইঞ্জিনের আদার্স যে কম্পোনেন্ট গুলো আছে, পিস্টন, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট, ক্যাম, ভালভ গুলো যেগুলো আছে, এসবগুলো সাস্টেন করার জন্য কিন্তু খুব ডিফিকাল্ট এবং ফর এ লং টাইম, ঠিক আছে। কারণ এত হাই টেম্পারেচারে দেখা যায় যে একে তো হচ্ছে খুবই হাই টেম্পারেচার অ্যাজ ওয়েল এস ভিতরে অনেক হাই প্রেশার থাকে। সো এত প্রেশার, হাই প্রেশার এবং টেম্পারেচার দেখা যায় যে আমাদের এই ম্যাটেরিয়াল গুলো বা এই কম পার্ট গুলো যেসব ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেই ম্যাটেরিয়াল গুলো কি করে, ফেল করে, ঠিক আছে। সো এই ফেল রিডিউস করার জন্য কি করতে হয়, আমাদের এই ম্যাটেরিয়ালগুলোকে ঠান্ডা রাখতে হয়। এবং এই যে ইঞ্জিন যেটা, সেটা দেখতে একটা বাইকের ইঞ্জিনের মতো, তাই না? এই যেদিকে যে ফিনের মতো আছে, এই এক্সটেন্ডেড সারফেস গুলো দেওয়ার মেইন রিজন হচ্ছে কুলিং, ঠিক আছে। আমার সারফেস যত বেশি হবে, আমার হিট ট্রান্সফার তত বেশি হবে। সো এই যে এখানে খাঁচকারা যে পার্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের কুলিং এর জন্য, ঠিক আছে। সো আমার এখানে এই বেশি পরিমাণ এরিয়া হচ্ছে কি আমার অ্যাটমসফিয়ারের সাথে কি সংস্পর্শে আসছে, এক্সপোজড অবস্থায় আছে। সো আমার এখান থেকে কি হিট ট্রান্সফার বেশি হবে। সো আমার আদার্স কম্পোনেন্ট গুলো কি থাকবে, লো টেম্পারেচারে থাকবে। সো সেটা কি তার ডিউরেবিলিটি কি আরো আরো সাস্টেইনেবল হবে, ঠিক আছে। তো আর আরেকটা জিনিস করা হয়, সেখানে ইউজ করা হচ্ছে লুব অয়েল, ঠিক আছে, যেটাকে আমরা নর্মাল ভাষায় বলি মোবিল। মোবিল কিন্তু একটা কোম্পানি যারা হচ্ছে কি লুব্রিক্যান্ট প্রডিউস করে বা, ঠিক আছে। তো এই লুব অয়েল গুলো ইউজ করার মেইন রিজন হচ্ছে এই যে আমার মুভিং কম্পোনেন্ট গুলো আছে বা মুভিং পার্টস গুলো আছে, এগুলো একটার সাথে মেটিং অবস্থায় থাকে। সো তারা যখন আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভমেন্ট করতে থাকে, তখন দেখা যায় এখানে হাই ফ্রিকশনের কারণে অনেক বেশি হিট জেনারেট হয়, এবং এই ফ্রিকশনটাকে রিডিউস করার জন্য ইউজ করা হচ্ছে লুব অয়েল, ঠিক আছে। সো আমরা এখানে লুব অয়েল ইউজ করলে কি হচ্ছে, আমাদের ফ্রিকশন কমে যাচ্ছে, অ্যাজ ওয়েল এস কি হচ্ছে, আমাদের এই লুব অয়েল কিছু পরিমাণ কি হিট অ্যাবজর্ব করে নেয়, যার ফলে আমাদের ইঞ্জিনের লংজিভিটি বা ডিউরেবিলিটি কি হয়, আরো ইনক্রিজ হয়। এবং যে জিনিসটা হয় যে একটা সার্টেন পিরিয়ড পর পর চেক করতে হয় লুব অয়েলের কন্ডিশন কেমন, এবং সেই লুব অয়েলটা কি করতে হয়, চেঞ্জ করতে হয়। লুব অয়েল যদি চেঞ্জ না করা হয়, তাহলে দেখা যায় সেই ইঞ্জিন ইন দ্য লং রান খুব বেশি ভালো সার্ভিস দেয় না, এবং দেখা যায় ইঞ্জিনটাকে আফটার এ সার্টেন টাইম ইঞ্জিনকে চেঞ্জ করে দিতে হয়। সো এখানে আছে টু স্ট্রোক এবং ফোর স্ট্রোক ইঞ্জিনের মোটামুটি কম্পারিজন দেওয়া আছে, তোমরা নিজের একটু করে নিও। এখানে খুব ডিসকাস করা তেমন কোনো কিছু নাই, খুব ছোট ছোট জিনিস, সিম্পল জিনিস, খুব ডিটেইলে নাই। তারপর আছে কম্পারিজন অফ পেট্রোল ইঞ্জিন এন্ড ডিজেল ইঞ্জিন, যেটাকে আমরা আবার বলতে পারি এসআই ইঞ্জিন অথবা সিআই ইঞ্জিন। এখানেও খুব সিম্পল জিনিস, এবং দেখবো যে মোটামুটি সবকিছু অলরেডি ডিসকাসড, জাস্ট এখানে লেখা আছে, তোমরা এটা নিজেরা পড়ে নিও। এখন আসছে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল ইন আইসি ইঞ্জিন। সো এই যে আমাদের ফোর স্ট্রোক বা টু স্ট্রোক যে প্রসেসগুলো আছে, প্রসেসগুলো কি খুবই কমপ্লিকেটেড, ঠিক আছে। কারণ এখানে বিভিন্ন একে তো হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট প্রেশার এবং টেম্পারেচার ক্রিয়েট হয়, যার ফলে দেখা যায় যে হচ্ছে আমাদের ওয়ার্কিং ফ্লুইড বলি বা ইঞ্জিনের কম্পোনেন্ট গুলো বলি বা যে ম্যাটেরিয়াল গুলো আছে, সেগুলো হচ্ছে ডিফারেন্ট ফিজিক্যাল, থার্মাল এবং কেমিক্যাল কিছু চেঞ্জ হয়। সো অল টুগেদার বলা যায় যে এই টোটাল যে আইসি ইঞ্জিন যে পার্টটা আছে, এটা খুবই কমপ্লিকেটেড। সো এখান থেকে হচ্ছে আমাদের বিভিন্ন প্যারামিটার যদি আমরা বের করতে যাই, লাইক থার্মাল এফিসিয়েন্সি, কম্প্রেশন রেশিও, ম্যাক্সিমাম পাওয়ার কি বের হচ্ছে, ম্যাক্সিমাম টর্ক কতটুকু জেনারেট হচ্ছে, লাইক কি পরিমাণ হিট প্রডিউস হচ্ছে, হিট রিজেকশন কেমন হচ্ছে। সো এই জিনিসগুলো করার জন্য আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমরা কি করি, এই কমপ্লেক্স জিনিসটাকে কিছুটা একটু সহজ করে নিয়ে আসি, ঠিক আছে। তো সহজ করার জন্য আমাদেরকে কিছু অ্যাজাম্পশন নিয়ে নিতে হয়, লাইক যেমন এখানে যে ওয়ার্কিং ফ্লুইডটা আছে, সেটাকে আমরা ধরে নিই এটা হচ্ছে একটা আইডিয়াল গ্যাস, যার স্পেসিফিক যে হিটটা আছে সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট। স্পেসিফিক হিট কিন্তু ডিফারেন্ট প্রেশার এবং টেম্পারেচার ওয়াইজ কি হয়, চেঞ্জ হয়, বাট আমরা কি করে নিচ্ছি, আমরা এটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরে নিচ্ছি। এবং আমরা ধরে নিচ্ছি যে প্রতি স্ট্রোকে যে ইনটেক হয়, এয়ারের যে ইনটেক হয় বা এয়ার ফুয়েল মিক্সচারের যে ইনটেক হয়, সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট, যেটা অ্যাকচুয়ালি ট্রু না, এক এক সময় এক এক রকম হয়, ইঞ্জিনের যেই লোডের উপর থাকে সেটার উপরে ডিপেন্ড করে। দেন আমরা ধরে নিচ্ছি দ্য সাইকেল ইজ ক্লোজড লুপ, বাট অ্যাকচুয়ালি ক্লোজ না, কারণ হচ্ছে প্রতিবারই কি আমরা ফ্রেশ এয়ার হচ্ছে সাপ্লাই দিচ্ছি, এবং আফটার কম্বাশন আমরা কি করছি, সেই বার্ন্ড বা ইউজ যে এয়ারটা থাকে বা যে এক্সস্টটা থাকে, সেটাকে আমরা কি আবার বের করে দিচ্ছি। সো ইট ইজ অ্যাকচুয়ালি নট এ ক্লোজ সিস্টেম অর এ ক্লোজ লুপ। দেন হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এইখানে যে সাইকেলটা কমপ্লিট করার জন্য যে চারটা প্রসেস হচ্ছে, দ্যাট মিনস কম্প্রেশন, পাওয়ার স্ট্রোক, হিট অ্যাডিশন, হিট রিজেকশন, এই চারটা প্রসেস হচ্ছে রিভার্সিবল প্রসেস, হুইচ ইজ নট প্র্যাকটিক্যাল। দেন বলা হচ্ছে যে কম্প্রেশন এবং এক্সপানশন যে প্রসেসগুলো আছে, সেগুলো হচ্ছে রিভার্সিবল অ্যান্ড অ্যাডিয়াবেটিক অ্যাজ ওয়েল অ্যাজ আইসেন্ট্রপিক, দ্যাট মিনস হচ্ছে সেখানে এন্ট্রপির কোনো চেঞ্জ হচ্ছে না।
তারপর যেটা হচ্ছে এখানে যে কেমিক্যাল কোনো চেঞ্জ হচ্ছে বলে আমরা সেটাকে কনসিডার করব না, বাট অ্যাকচুয়ালি অনেক কেমিক্যাল চেঞ্জ হয়। এন্ড লাস্ট অফ অল দ্য অপারেশন অফ দ্য ইঞ্জিন ইজ ফ্রিকশনলেস, হুইচ ইজ অলসো নট প্র্যাকটিক্যাল, কারণ হচ্ছে সেখানে কি অবশ্যই ফ্রিকশন হচ্ছে। তো এই জিনিসগুলো কনসিডার করলে প্রথমত যে ইঞ্জিন, হিট ইঞ্জিন যেগুলো থাকে তাদের সবার প্রথম যে সাইকেল সেটা হচ্ছে কার্নোট সাইকেল। তো কার্নোট সাইকেল নিয়ে আমরা মোটামুটি অলরেডি ডিসকাস করে আসছি আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে। সরি, তো এখানে হচ্ছে সেটা একটু ইন ডিটেইল লেখা আছে, তোমরা এটা পড়ে নিও। এবং যখন কার্নোট সাইকেল নিয়ে যদি এক্সামে কোনো কিছু আসে সেক্ষেত্রে তোমরা এটা এখান থেকে ডিসকাস করাটাই বেটার হবে। দেন আসে হচ্ছে অটো সাইকেল। অটো সাইকেল ইজ ওয়ান কাইন্ড অফ পেট্রোল ইঞ্জিন। অটো সাইকেলে যে জিনিসগুলো হয় সেখানে দেখো, অটো সাইকেলে আমি যেটা বলছি মোট টোটাল 4টা প্রসেস নিয়ে আমার এই সাইকেলটা গঠিত, কনসিস্টিং অফ 4 প্রসেসেস। ওয়ান ইজ হিট অ্যাডিশন, ওয়ান ইজ কম্প্রেশন, অ্যানাদার ওয়ান ইজ এক্সপানশন, এন্ড দ্য এক্সস্ট অর হিট রিজেকশন। তো এখানে কি হচ্ছে আমরা যদি খেয়াল করি, প্রসেস 1 থেকে 2 যদি আমরা কনসিডার করি, এবং দেখো এই যে আমাদের নিচে এক্স এক্সিস বরাবর আমরা দেখাচ্ছি হচ্ছে ভলিউম। ভলিউমের ভিসি দ্বারা আমরা ডিনোট করছি হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম, এন্ড ভিএস দ্বারা আমরা ডিনোট করছি হচ্ছে সোয়েপ্ট ভলিউম। তো সোয়েপ্ট ভলিউম বলতে আমরা যেটা বুঝি যে আমাদের টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টার পর্যন্ত আমাদের সিলিন্ডারের ভিতরে যতটুকু ভলিউম সেটাকে আমরা বলছিলাম সোয়েপ্ট ভলিউম। তাহলে খেয়াল করো, যদি আমার পিস্টন বটম ডেড সেন্টারে থাকে তাহলে কি আমার সিলিন্ডারের ভিতরে ভলিউম বেশি হবে নাকি কম হবে? এনিওয়ান? স্যার হবে? একবার একটু স্যার। যদি পিস্টন হচ্ছে বটম ডেড সেন্টারে থাকে তাহলে আমাদের সিলিন্ডারের ভিতরে টোটাল ভলিউম কি বেশি হবে নাকি কম হবে? স্যার বেশি হবে। বেশি হবে। বেশি হবে। তাহলে আমাদের বটম ডেড সেন্টার কোন কোন পয়েন্টে আছে? স্যার 1 পয়েন্ট 2 এবং 3 তে 4 নাকি না 1 4 এ? 1 4 1 4 এ আমাদের বটম ডেড সেন্টার হচ্ছে কোথায়? 1 4 এ, ঠিক আছে। সো এট দ্য বিগিনিং আমরা কি বলছি? কম্প্রেশন। দ্যাট মিন্স হচ্ছে আমরা 1 থেকে 2 তে যাব। সো এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে কম্প্রেশন প্রসেস হচ্ছে, এবং যেহেতু আইডিয়াল সাইকেল সবগুলোই অটো সাইকেল, সো আমরা ধরে নিব যে কম্প্রেশন যেটা হচ্ছে এটা একটা আইসেন্ট্রপিক কম্প্রেশন। তো কম্প্রেশনের ফলে দেখো কি হচ্ছে, আমাদের যে ওয়ার্কিং ফ্লুইডটা থাকবে তার কি হচ্ছে, প্রেসারটা বেড়ে যাচ্ছে যেহেতু আমরা কি কম্প্রেস করছি। সো এটা হচ্ছে একটা পিভি ডায়াগ্রাম, তারই পাশে আছে একটা টিএস ডায়াগ্রাম। তো টিএস ডায়াগ্রামে খেয়াল করো, দ্য প্রসেস 1 থেকে 2 কি হচ্ছে, আমাদের এস দ্বারা বোঝায় হচ্ছে এন্ট্রপি, টি দ্বারা হচ্ছে টেম্পারেচার। এস দ্বারা কি এন্ট্রপি এবং টি দ্বারা হচ্ছে কি টেম্পারেচার। সো টিএস ডায়াগ্রাম খেয়াল করো, 1 থেকে 2 যে প্রসেসটা আছে সেখানে কি হচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, বাট কি হচ্ছে না, আমাদের এন্ট্রপির কোনো কি constant। চেঞ্জ হচ্ছে না। এন্ট্রপি হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট। আমরা আগে বলে নিয়েছি আমাদের যে কম্প্রেশন বা এক্সপানশন হবে সেখানে কি হবে, সেটা একটা আইসেন্ট্রপিক হবে, এবং কি হবে, অ্যাডিয়াবেটিক, মানে কোনো হিট ট্রান্সফার হবে না। বাট কি হচ্ছে, আমাদের এখানে কিন্তু কি টেম্পারেচার রাইজ করছে। সো আফটার কম্প্রেশন আমাদের কি প্রেসার এবং টেম্পারেচার একটা সার্টেন লেভেল পর্যন্ত কি করবে, রাইজ করবে। সো কম্প্রেস যখন আমরা করে ফেললাম, আমাদের ওয়ার্কিং ফ্লুইডকে যখন কম্প্রেস করে ফেললাম, এরপরের স্টেপটা কি হয় আমাদের, এরপরের স্টেপে কি হবে, আমাদের কম্বাশন হবে। কম্বাশন, ঠিক আছে, কম্বাশন হবে। সো কম্বাশনকে আমরা কি বলছি, আমরা বলছি হচ্ছে হিট অ্যাডিশন। সো এখানে খেয়াল করো, আমাদের ফর অটো সাইকেল আমাদের কম্বাশনটা কি হচ্ছে, কনস্ট্যান্ট ভলিউমে। ঠিক আছে, আমাদের হিট অ্যাডিশনটা কি হচ্ছে, কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন। দেখো এখানে কিন্তু আমাদের ভলিউমের কোনো কি হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, সো যেহেতু কম্বাশন হচ্ছে, কম্বাশনের ফলে কি হচ্ছে, আমাদের প্রেসার রাইজ করছে, অ্যাজ ওয়েল এস কি আমাদের কি টেম্পারেচারও কি হচ্ছে, রাইজ করছে। সো আফটার কম্বাশন, দ্যাট মিনস যখন আমার প্রসেস 2 থেকে 3 কমপ্লিট হয়ে যাচ্ছে, এই 3 নাম্বার পয়েন্টে কি পাচ্ছি, আমি ম্যাক্সিমাম প্রেসার পাচ্ছি এবং কি পাচ্ছি, ম্যাক্সিমাম টেম্পারেচার পাচ্ছি। দেন হচ্ছে এখানে কম্বাশনের ফলে যে থ্রাস্টটা হবে, সেই থ্রাস্টের ফলে কি হবে, আমাদের পিস্টনটা কি হবে, এক্সপানশন হবে। দ্যাট মিনস হচ্ছে কি আমরা টপ ডেড সেন্টার থেকে চলে যাব কোথায়, বটম ডেড সেন্টারে। সো এই যে আমাদের প্রসেসে হলো, এবং খেয়াল করো এখানেও কি হচ্ছে, আমাদের এস এর কোনো চেঞ্জ হচ্ছে না, আমাদের এন্ট্রপি কি হচ্ছে, কনস্ট্যান্ট। দেন প্রসেস 4 থেকে 1 কি হচ্ছে, আমরা এক্সজস্টটাকে বের করে দিচ্ছি। সো এক্সজস্টকে বের করে দেওয়া মানে কি হচ্ছে, আমাদের কি হচ্ছে, হিট আমরা রিজেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, সো আমাদের এখানে হিট রিজেকশনে কি হচ্ছে, কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন। সো এটা হচ্ছে কি টোটাল আমাদের
অটো সাইকেলে কয়টা প্রসেস থাকবে? 4টা প্রসেস থাকবে, এবং কোনটা কি আছে সেটা আমরা বললাম যে একটা হচ্ছে কি হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন, দেন হচ্ছে কি কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন, আইসেন্ট্রপিক এক্সপানশন, দেন হচ্ছে কি কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন। ঠিক আছে, সো আমরা যখন কোন এক্সামে যদি আমরা বলি যে শর্ট নোট লিখতে হয় অটো সাইকেলের উপর, আমরা কি করব? আমরা হচ্ছে এই দুটো ডায়াগ্রাম আঁকবো, একটা পিভি ডায়াগ্রাম, একটা টিএস ডায়াগ্রাম, এগুলো খুব সুন্দরভাবে দেখাবো কোনটা কি ডিনোট করছে, দেন হচ্ছে কি 4টা প্রসেস আছে সেটা নিয়ে সংক্ষেপে তোমরা যতটুকু বুঝছো সেটা তোমরা লিখে ফেলবা। ঠিক আছে, আর হচ্ছে আমি বইয়ের চ্যাপ্টারটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিব আজকে ক্লাসের পরে, তো সেখান থেকে তোমরা ভালো আইডিয়া নিতে পারবা। এই পার্টটুকু বাদ দেই, এগুলো যেহেতু আমি থিওরি ম্যাথমেটিক্যাল ডেরিভেশনে যাচ্ছি না, সো এগুলোর দরকার নেই, জাস্ট তুমি দেখে রাখতে পারো, চাইলে পড়তে পারো। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিজেল সাইকেল। সো অটো সাইকেল এবং ডিজেল সাইকেলের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে এখানে যেটা হচ্ছে কি আমাদের হিট অ্যাডিশন। আমাদের অটো সাইকেলে হিট অ্যাডিশন হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম, আর আমাদের ডিজেল সাইকেলে হিট অ্যাডিশন হবে হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার। ঠিক আছে, তো এই পার্টটা আমরা যদি খেয়াল রাখি তাহলে আর বাকি সব কিছুই হচ্ছে সিমিলার। কম্প্রেশন এবং এক্সপানশন দুটোই হচ্ছে আইসেন্ট্রপিক, এবং আমাদের এক্সস্ট যেটা আছে সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন, আর আমাদের শুধুমাত্র কম্বাসন যে পার্টটা দ্যাট মিন্স হচ্ছে প্রসেস 2 থেকে 3, এটা কি হবে? কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন। ঠিক আছে, নোট আসে তোমরা সিমিলারলি সেম ওয়েতে ডিসকাস করবা, এই পার্টটার দরকার নাই। এখানে দেয়া আছে থার্মাল এফিসিয়েন্সি কি কি নিয়ে কথাবার্তা আছে কিছু, আর লাস্টে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে দুইটা হচ্ছে খুরমির বই যেটা আমি বলেছিলাম, সেই বইয়ের দুটো এক্সাম্পল, চ্যাপ্টার 6 এর 13 and 17, সেখান থেকে তোমরা মোটামুটি একটু দেখে নিও এক্সাম্পলের ম্যাথ, তোমরা নিজের একটু চেক করে নিও। আর এটা নিয়ে যদি আর কার কোনো যদি প্রবলেম হয় ইন ফিউচার, আমরা তখন দরকার হলে আমরা রিভিউ ক্লাসে এটা নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, জি স্যার। সো আমাদের এতটুকু ছিল হচ্ছে আইসি ইঞ্জিন খুব বেশি আমাদের সিলেবাসে নেই, তাই আমরা এতটুকু কভার করলাম। দেন হচ্ছে আমরা আগামীকালকে হচ্ছে আমরা রেফ্রিজারেশন সিস্টেম কিছুটা পরে আগামীকালকে আমরা আমাদের সিলেক্ট করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর যদি এরপর ফার্দার কোনো প্রবলেম থাকে আমরা হয়তোবা এন্ড অফ দ্য সেমিস্টারে গিয়ে হয়তোবা একটা রিভিউ ক্লাস নিতে পারি যদি তোমাদের প্রয়োজন হয়, আর নাহলে দরকার নেই আর কি। ঠিক আছে, BS6 আর BS4 ইঞ্জিনের স্যার ডিফারেন্সটা কোথায় স্যার? মানে পলিউশনের ক্ষেত্রে যে ইফেক্টিভনেস BS6 আর BS4 স্যার। BS6 আর 4 BS6 এর ফুল ফর্মটা বলতে পারবা? স্যার BS4 এরটা বলতে পারবো স্যার। বলো স্যার ভারতের স্টেজ আইভি স্যার। আচ্ছা, এটা কি কোনো মানে স্ট্যান্ডার্ড বা এরকম কিছু যে? এটা হচ্ছে বিভিন্ন ড্রাইভ সাইকেল থাকে বুঝছো, এক একটা কান্ট্রির জন্য এক এক রকম, বা একটা রিজিয়নের জন্য একটা ইউরোপিয়ান সাইকেল, আরো কিছু সিঙ্গাপুর সাইকেল, এক একটা ইয়ের জন্য এক এক রকম থাকে, তো সেটার উপর ডিপেন্ড করে হয়তো ইন্ডিয়ানদের কোনো ইয়ে আছে, এটা কোনো ইউনিভার্সাল কোনো কিছু না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে স্যার BS6 টা স্যার লেটেস্ট আসছে আর কি BS6 টা স্যার। মনে হয় এপ্রিলে আসছে না? জি স্যার, এরকমই লাস্ট ইয়ারে আসছে, বাট ওটা হচ্ছে তোমার ইয়ে না, কি বলে এমিশন স্ট্যান্ডার্ড আর কি বেসিক্যালি। সো কি পরিমাণ এমিশন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কোনটা ইয়ে করবে, অ্যাপ্রুভ থাকবে, কোনটা ইউজ করবে না। লাইক যত লেটেস্ট টেকনোলজি আছে সেগুলো কিন্তু কি আমার ফুয়েলের এফিসিয়েন্সি বাড়ছে, এবং যে ইমিশন যে এক্সস্ট থাকবে সেই এক্সস্টের জি স্যার এক্সস্টের কমে যাচ্ছে। ঠিক আছে, এনवायरमेंटের উপরে এনवायरमेंट ইমপ্যাক্টটা আসলে কনসিডার করা হয়, বিকজ তুমি যদি 91 অথবা 94, 5 আর 6 এর কারগুলো যদি ইউজ করো সেগুলো কিন্তু দেখবো এফিসিয়েন্সি খুবই কম, হয়তো বা তোমার লিটারে 4-5 কিলো যায়। ঠিক আছে, আর এখন তারপর হচ্ছে ধরো আমি যদি 7-8 বা 7-8 যদি আমি ধরি, সেগুলো দেখা যায় যে 7-8 কিলো বা 10 কিলো, ডিপেন্ডিং অন ইঞ্জিনের কন্ডিশন কি নতুন নাকি পুরান। ঠিক আছে, এখানে আবার অনেক কিছু কনসিডার করা হয়, লাইক তোমার ওল্ড মডেলগুলোর গাড়ির ফ্রেমগুলো সবগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে,
ঠিক আছে। আর এখন তো ম্যাক্সিমাম কম্পোজিট থাকে এবং অ্যালুমিনিয়াম থাকে, সবকিছু মিলিয়ে সো দেখা যায় লাইট ওয়েট, জি স্যার, ওয়েটও ম্যাটার করে ওয়েট স্যার। এটা সিগনিফিকেন্ট একটা ইয়ে ম্যাটার করে, এফিশিয়েন্সি ওকে ওকে হবে কি স্যার। হবে না সবকিছু এরকম আর কি। ঠিক আছে। ইয়েস স্যার। ওটা হচ্ছে ড্রাইভ সাইকেলের উপর বেসিক্যালি ডিপেন্ড করে। ইউরোপিয়ান থাকে, আমেরিকান থাকে, তারপর হচ্ছে তোমার সিঙ্গাপুর, মালয়েশিয়ান, এক একটা কান্ট্রির জন্য এক এক রকম ড্রাইভ সাইকেল থাকে। ওটা ডিফারেন্ট জিনিস, এটা আসলে এট দিস স্টেজ মানে সবার জন্য ইয়ে হবে না আর কি ডিসকাস করাটা। ওকে ওকে স্যার। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে রোল 1 Yes, sir. 2 Yes, sir. ও আচ্ছা, Who আছে, sir? বুঝি নাই। 3 Yes, sir. 4 Yes, sir. হানজালা, Yes, sir. 5 হ্যাঁ 5 Yes, sir. 6 Yes, sir. 7 রোল 7 ওদের রেগুলার ক্লাস করতে আজকে নাই। রোল 8 Yes, sir. রোল 9 Yes, sir. 10 স্যার রোল 7 প্রেজেন্ট আছে স্যার, মেবি হয়তো নেটওয়ার্কের প্রবলেম। তাই স্যার ও আছে। আচ্ছা আচ্ছা। রোল 10 রোল 10 অর্ণবকে ডাকছে। রোল 9 Yes, sir. হ্যাঁ রোল 10 রোল 10 নাই। 12 Present, sir. 13 ইয়েস স্যার। 14 Present, 14 sir. 15 Present, sir. 16 রোল 16 ও তো নাই। ওকে ড্রপ আউট। না স্যার, না। স্যার ফ্যামিলিতে একটু প্রবলেম হচ্ছে তো, রিলেটিভ মারা গেছে ওই জন্য। আচ্ছা 17 Yes, sir. 18 Yes, sir. 20 20 নাই। Yes, sir. Sir, DC. আচ্ছা 21 Yes, sir. 2 Yes, sir. 3 Yes, sir. 4 Yes, sir. 5 6 7 So 26 8 below maybe some mic problem. Sir, বুঝছি নাই। 27. Yes, sir. 29 নাই। 30 Present, sir. 31 Present, sir. 32 Yes, sir. 33 Present, sir. 34 Yes, sir. 35 35 36 Yes, sir. 37 Yes, sir. 38 Yes, sir. 40 Yes, sir. 41 Yes, sir. 42 Present, sir. 43 Yes, sir. 44 Yes, sir. 47 Yes, sir. 48 Yes, sir. 49 Sir. 50 Present, sir. 51 Present, sir. 53 Yes, sir. 55 Present, sir. 56 Yes, sir. 57 Sir. তারপর হচ্ছে ফারহান নাই। আন্তিকা Yes. তানভীর, Yes, please. অপূর্ব নাই। স্যার চ্যাট বক্সে স্যার লিখে দিয়েছে স্যার কয়েকজন, ঠিক কে? স্যার বি সেকশনের স্যার অ্যাবসেন্ট রোলগুলো স্যার যদি একটু হ্যাঁ হ্যাঁ call দাঁড়াও করেন। দাঁড়াও, এক হচ্ছে 007 আর হচ্ছে রোল 80 আবার 90 077 present. 075, sir.
ভাই পেশেন্স রাখি। আরে দাঁড়াও দাঁড়াও, 080 স্যার। আমি তো ডাকি নাই বি সেকশন, এই সেকশনটা শেষ করে নেই। রোল 28 দিছি তো। ওকে, আচ্ছা তোমাদের না দুই সেকশন একসাথে ক্লাস হয় না, তাহলে তোমরা এই কজন ক্লাস করলে কিভাবে? স্যার আজকে স্যার ডিসক্রিট ম্যাথ ক্লাস ক্যান্সেল হয়েছে স্যার, এই টাইমে একটা ছিল স্যার। ম্যাথ ক্যান্সেল হওয়ার কারণে তো আমি একটার সময় ক্লাস নিলাম মনে হয়। আর ওটা ম্যাথ ছিল স্যার, এখন ডিসক্রিট ম্যাথমেটিক্স স্যার। স্যার ডিসক্রিট ম্যাথ স্যার। এটা কে নেয়, মানে তোমাদের ডিপার্টমেন্টাল কোর্স নাকি? সিএসসি স্যার, শোয়েব স্যার। বললাম ওটা জিজ্ঞেস করলাম, ডিপার্টমেন্টাল নাকি? জি স্যার, ডিপার্টমেন্ট। ডিসক্রিট ম্যাথে কি শেখানো হয় তোমাদের? স্যার নাকি মাথার উপর দিয়ে লজিক্যাল অপারেটর স্যার, লজিক্যাল অপারেশন, লজিক অপারেশন, রুট লোকাস আছে স্যার ট্রুথ টেবিল বললাম মেবি, ট্রুথ টেবিল বাট বুলিয়ান টাইপ স্যার কিছু। বুলিয়ান তো থাকবে। সেট স্যার, সেটের অনেকগুলো স্যার লজিক, এগুলো স্যার কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো স্যার। ট্রু। আচ্ছা আচ্ছা, ট্রু ফলস। তোমাদের কি সিএসসি দিয়ে করানো হয়, কি বলে পাইথন শেখানো হয়? না স্যার, কোর্সে পাইথন নাই স্যার। নাই না, জাভা পর্যন্ত নাকি? জি স্যার, জাভা এখন শেখানো সেমিস্টারে হচ্ছে। জাভা আর সি সি প্লাস দুইটাই শেখায় নাকি শুধু একটা? শুধু সি শেখানো হয় স্যার, আমাদের 1 সি শিখেছি। 1 সি সি। আচ্ছা আচ্ছা। আর তোমরা আর কোন ল্যাঙ্গুয়েজ শিখো কোনটা? এই কয়টাই, এই দুইটাই, জাভা আর হচ্ছে সি? আরো কিছু আছে স্যার, প্লাস প্লাসটা শেখা লাগতেছে, এই সফটওয়্যার ডেভেলপমেন্টের ল্যাব আছে ওখানে। তবে পাইথনটা শিখে ফেলো এট ইওর ওন অ্যাকর্ড, ঠিক আছে? কাজে লাগবে। পাইথন তো মনে করো যে সবারই লাগে, মোটামুটি সব জায়গায় লাগে। মেশিন লার্নিং যেসব জায়গায় লাগে আর কি। আমি নিজেও ওই মেশিন লার্নিং নিয়ে কাজ করি, তো তাই জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, বি সেকশনে কে কে আছো? রোল 58 আছো? বি সেকশন নাই। রোল 69? স্যার আছে স্যার, রোল 80। রোল 80 না? জি স্যার। পিয়াল? জি স্যার। আচ্ছা, 77 77 স্যার 75 স্যার। 75 75 তারপর স্যার কল করবেন নাকি স্যার বলবো? রোল 69 আছো? 69? এই ছেলেটা তো রেগুলার ক্লাস করতো, সানি। আর লাস্টে কি আছো? 93? আর অন্য স্যার 105 ছিলাম স্যার। 105 দিচ্ছি। 105 তোমার স্পেলিং ইয়ে কি, প্রনাউন্সিয়েশন কি তোমার নামের? সাইমুম? রাইট স্যার। ঠিক আছে, সবারটা আমি ভুল বলি তাই তোমারটা ঠিক আছে। না স্যার। স্যার আরেকটা ব্যাপার হচ্ছে স্যার, আর আছে কি? এনিওয়ান এলস? স্যার 26 প্রেজেন্ট। কোত্থেকে আসলে তুমি? স্যার অনেকক্ষণ ধরে বলতেছি, মনে হয় মাইকে প্রবলেম ছিল। আচ্ছা, তোমাদের হচ্ছে এই টিউসডেতে ইয়ে হবে রোল 26, তাই তো? জি স্যার। হ্যাঁ, তো রেগুলার ক্লাস করতে। এই টিউসডে থেকেই তোমাদের যে আমাদের আদার হাফ এই কোর্সে
স্যার নেওয়া শুরু করবেন, ঠিক আছে? টিউসডে সকাল থেকে তোমাদের নতুন শুরু হয়ে যাবে, আর আগামীকালকে ইনশাল্লাহ আমার শেষ হয়ে যাবে ক্লাস নেওয়া। ওকে, ঠিক আছে। আর কোনো কিছু? আর কি ক্লাস নেবেন না আমাদের? না, নিব না। আচ্ছা, ওকে স্যার, ভালো থাকবেন স্যার। কালকে ক্লাস আছে ও তো, আচ্ছা, কালকেটা শেষ করে নাও। ওকে স্যার। ঠিক স্যার, আছে, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।